আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, এই হাসিনার জন্য এখন বন্দি কারাগারে। দীপুমণি, এখন কি আমাকে নিয়ে গান গাওয়া হচ্ছে? হ্যাঁ, ভালোই তো পিছনের মধ্যে রং লেগে গেছে। হ্যাঁ, রং কমে নাই এখনো? জেলের মধ্যে আছো, এখনো আমাকে নিয়ে গান গাও তুমি? তোর মতন শয়তান বেডি আর কোনো দিনও দেখি নেই আমার জীবনে। তোর জন্য জেল খাটতেছি বেডি, আর তুই আমারে বলিস গান গাস আমার জন্য? হ্যাঁ, তোরে সামনে পাইলে নিচের স্যান্ডেল খুলে তোর মুখে আগে মারবো, বুঝলি কাছি? ও আচ্ছা, এখন আমার মুখে স্যান্ডেল মারবা তাই না? ও, এখন মাল খাওয়া হয়ে গেছে। যখন মাল খাইতা তখন মনে ছিল না? হ্যাঁ, তখন কই ছিল তোমার স্যান্ডেল? এখন স্যান্ডেল বের হয় না? যত অপকর্ম, যত কুকর্ম সবকিছু তুই করলি, আর জেল খাটতেছি আমি। আরে তোর মতো মহিলার নসিবে জান্নাত জুটবে না। তোর মতো মহিলা সারা জীবন এভাবে পালিয়েই বেড়াতে হবে। শকুনের দোয়ায় গরু মরে না, তোর দোয়ায় হাসিনা মরবে না, ঠিক আছে? আমি কি করব না করব, কোথায় যাব না যাব, তোমাকে বলতে হবে না দীপুমণি। তোমার পিছনটা আগে সামলাও, তুমি জেলে। লজ্জা করে না আমাকে এইসব কথা বলতে? তোর জন্য আজকে অপরাধ করছি। আজকে বাংলাদেশের মানুষের কাছে যদি ভালো কাজ করতাম, ভালো জিনিস দেখাইতাম, ভালো কাজ করে দেখাইতাম, হয়তো আজকে জেলের মধ্যে থাকতাম না। তোর জন্য জেলে। এখন তো দোষ দিবা আমাকে, জ্বরের তাপে বেড়ার মধ্যে ঘুরাইতেছ নাকি? দোষ করলা তুমি, টাকা খাইলাও তুমি, আমি নির্দেশ দিয়েছি, এখন দোষ পুরোটাই আমার। মাল খাওয়ার সময় কি মাথায় ছিল না? যদি এটা মাথায় থাকতো, কোনো না কোনো একদিন তোর জন্য আমাকে জেলে ঢুকতে হবে, গরম গরম ডিম খাইতে হবে, তাহলে তোকে সেই দিনই ত্যায্য করে দিতাম, দল থেকে পদত্যাগ করতাম। তোর মতো মহিলার সঙ্গে কাজ করতামই না। হয়েছে হয়েছে, এখন ধরা খাইছো তো, এখন তো এগুলা কথা বলবাই, এটা স্বাভাবিক। ধরা না খাইলে ঠিকই আমার সাথে কাজ করতা। টাকার কাছে সবাই নত, তোমার মতো দীপুমণি হাজারটা সামনে আসতো তুমি না কাজ করলে। তুই কি মনে করছিস আমরা একাই শাস্তি পাবো? আরে তুইও শাস্তি পাবি, কিন্তু তোরটা একটু দেরি হবে, এই আর কি। শাস্তি তো তোকে একদিন পেতেই হবে, সেটা দুনিয়ায় হোক আর আখেরাতেই হোক। আখেরাতে তো মাপ নাই, দুনিয়াটাও হবে শীঘ্রই। বড় বড় কথা বলার দরকার নেই দীপুমণি, বড় বড় কথা বলার দরকার নেই। আমার নির্দেশে তুমি ভালো কাজ করো নাই, খারাপ কাজ করছো। এখানে কি আমার দোষ? টাকা দিয়েছি তুমি খাইছো, এখানেও কি আমারই দোষ? অবশ্যই তোমার দোষ। যদি আমার নেতা ভালো হইতো তাহলে আমিও ভালো হইতাম। এখন আমার নেতা যদি যায় খারাপ পথে, লেঙ্গুর ধরে তো আমিও যাব, তাই না? আর এটা কখনো ভাবি নাই যে তুমি আমাকে দেশে রেখে পালাবা। ওগুলা পীড়িতের আল্লাহ বাদ দাও, বুঝলা? পীড়িতের আল্লাহ বাদ দিয়ে অন্য কথা বলো। আরে নিজের পিছন ধরেই বাঁচি না, নিজেই কোন রকমে উড়োজাহাজে পালিয়ে গেছি দিল্লিতে, আবার তোমাদের সাঙ্গু পাঙ্গুদেরকে নেব? ক্ষমতা যখন ছিল আমরা তখন ডান হাত বাম হাত ছিলাম, এখন সাঙ্কু পাঙ্কু হয়ে গেছি, তাই না? তোমারও পিছনে বড় বড় বাস যাবে। ধীরাও হাসিনা, ধীরাও। দেশের মধ্যে একবার পা ফেলো, তোমাকে কবরে পাঠাই দেবে। ওই বালের দেশে আমি যাব না, ওইখানে না গেলাম তাতে কি হইল? যখন যাব তখন সর্বোচ্চ পাওয়ার নিয়ে যাব, কেউ কিচ্ছু করতে পারবে না। সামন থেকে সরো, জেলের মধ্যে মরো। মোদি আছে যতদিন, হাসিনা আছে ততদিন। মোদির ক্ষমতা যতদিন, হাসিনা থাকবে মোদির বেডে ততদিন, ঠিক আছে? ওই পর্যন্তই সীমাবদ্ধ তুমি। মোদির ক্ষমতা শেষ, জায়গা না পেয়ে বাংলাদেশে তুত্তুর করে দৌড়াতে হবে। বাই বাই।